গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের 2024-25 ও 2025-26 শিক্ষাবর্ষের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মোট 253 শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করেছিল। প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো বিদ্যালয়ে জমা দেওয়া হয়, তবে অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে আবেদনগুলো অনলাইনে এন্ট্রি না করায় তারা উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে। আমার বাবা কৃষিকাজ করে, যদি উপবৃত্তিটা পেতাম তাহলে আমাদের পরিবারে অনেক ভালো হতো। অভিভাবকদের দাবি, তারা আর্থিকভাবে অসচ্ছল। উপবৃত্তির টাকা পেলে সন্তানদের বই খাতা, পরীক্ষা ফি ও পড়াশোনার খরচ চালাতে অনেক সহায়তা হতো। এখন সেই সুযোগ হারিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। তাকে কাজ তারা করতে রে উপকার তো আমার সব দিক দিয়ে উপকারই হতো, কারণ আমি তো দিতেই পারিনি। এই যে ভর্তির জন্য যে আপনার এই যে কি পরীক্ষা হচ্ছে, এই টাকা তাই সময় নিচ্ছি চাকরিতে অনুরোধ করিয়া কিনা বেচাও করতে পয়সা নাই কাছে, তাই কেবল আইস পাঠাইছি। এই টাকাটা পাইলে অন্তত অনেক তো চালাতে পারতাম। বিদ্যালয়ের জমিদাতা তুষারকান্তি বাইন জানান, কম্পিউটারের সমস্যার কারণে সময়মতো আবেদন পাঠানো যায়নি বলে তাকে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। পরে চেষ্টা করেও আর আবেদন গ্রহণের সুযোগ পাওয়া যায়নি। 2025 সালে যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে, এরা যে কোনো কারণেই হোক এরা কেউ উপবৃত্তি পাননি, উপবৃত্তি থেকে এরা বঞ্চিত হয়েছে। এবং 2007 যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল এদের উপবৃত্তিটাও বন্ধ হয়েছে, এটাও পাননি। তা এই ব্যাপারে আমি শিক্ষকদের সাথে কথা বলেছি। এরা বলেছিল ওদের কম্পিউটারের সমস্যা ছিল, যে নির্দিষ্ট সময়ে এটা কম্পিউটারের মাধ্যমে এটা অনলাইনে পাঠাতে হয়, নির্দিষ্ট সময় পাঠাতে পারেনি। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়কে বলেছিলাম, উনি ঢাকাতেও গিয়েছিলেন এই ব্যাপারে যদি কিছু করা যায়, কিন্তু উনি এটা করতে পারেননি। শেষ পর্যন্ত উনি আমাকে আশ্বস্ত করেছে যে আমি অভিভাবকদের ডেকে নিয়ে বসে, আমি আপনাদের যারা গণ্যমান্য আছেন তাদেরকে নিয়ে বসে একটা সমস্যার সমাধান কীভাবে করা যায় এই সমাধান করব। এ বিষয়ে বক্তব্য নিতে বিদ্যালয়ে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিল্টন তালুকদার বিদ্যালয় ত্যাগ করেন। পরে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্রদেব বিশ্বাস ও অফিস সহায়ক গণেশ টিকাদার ঘটনা নিশ্চিত করে বলেন, কিছুক্ষণ আগেও প্রধান শিক্ষক বিদ্যালয়ে ছিলেন, পরে তিনি কোথায় গেছেন তা তারা জানেন না। বিষয়টি নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। সবাই জানে সে আসছে, দেখছেন কি আমরা এখানে ছিলাম, সবাই জানে সে আসছে। জরুরি কোনো কাজে কোথাও গেছে কিনা সেটা হলো বিষয়। যেহেতু আমি সহকারী শিক্ষক, 12 দিন আমি চাকরি করি, এটা তো আমারও বলা একটি হবে, বুঝলেন। স্যারকে আমরা একটু আগেও দেখছি, উনি এখানে উপরেও গেছে, পরীক্ষা প্রদর্শন করছে যে কীভাবে চলতেছে কিনা। তা হঠাৎ হয়তো এখনও ওনাকে দেখতেছি না স্কুলে, হয়তো বাইরে কোথাও আছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন মোহাম্মদ সেলিম তালুকদার। তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রধান শিক্ষককে একাধিকবার ফোন ও ইমেইলে জানানো হয়েছিল। এরপরও কেন আবেদন অনলাইনে এন্ট্রি করা হয়নি তা তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের এই বিষয়ে করেছে তো দেখতেই পারছে, আমার কর্তৃপক্ষ দেখতে পারছে না যে আবেদন করেনি। আপনারা মানে বারবার তাদের অবগত করছেন, এটা তো? হ্যাঁ, চিঠি আসছে, চিঠি দিছি। এখন আবেদন করেন কত স্কুলে, যে বাঁশবাড়িয়া ঝঞ্ঝনিয়াবাদ গেছিল, এই ফোন দিছি তাড়াতাড়ি করেন, করছেন না কেন, ভুলে গেছিল। এই তড়িঘড়ি করে করছে। কেউ ঢাকা বোর্ড থেকে যে রেজিস্ট্রেশন আইনে করছে, অনেক করেই নেই, রেজিস্ট্রেশন নাই। বিদ্যালয়কে ঘিরে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়টা এর আগে ইতিপূর্বে আমার কাছে কমপ্লেন আসছিল, তো আমরা বিষয়টা দেখছি। তো এখানে প্রধান শিক্ষকের অনেক গাফিলতি আছে, তো বিষয়টা আমরা তদন্ত করব, ব্যবস্থা গ্রহণ করব। বা বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কারণে যাতে কোনো শিক্ষার্থী সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয় সে দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা।